চাকরি সহ একাধিক দাবিতে আমরণ অনশনে বসলো কেএলও এবং কেএলও লিঙ্কম্যান সদস্যরা। কোচবিহার পৌরসভার সাগরদিঘি চত্বরে আমরণ অনশনে বসেন তারা। গত কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসার কথা ঘোষণা করেছিলেন এই স্যারেন্ডার কেএলও তথা লিঙ্কম্যানরা। সেই মতোই তারা এদিন থেকে আমরণ অনশন শুরু করলেন। মূলত এক সময় জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকা এই সমস্ত মানুষেরা সরকারের আশ্বাসে তারা মূল স্রোতে ফিরে আসেন। এই সময় সরকারের পক্ষ থেকে তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেই তারা জানান। সেই মতো প্রতি বছরই তাদের ভেরিফিকেশন করা হয়, তবে আজও তাদের চাকরি হয়নি। বহুবার তারা জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্মারকলিপি প্রদান করেছেন, তবে কোনো রকম সুরাহা না হওয়াতেই শেষমেশ এই আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন তারা বলে এদিন জানান এই আন্দোলনকারীরা। তো 5 বছর যাবৎ কেএলও লিঙ্কম্যানের তরফ থেকে স্পেশাল হোমগার্ডের নিয়োগের দাবিতেই আন্দোলন করে আসছে 2021 সন থেকে। তো 2021 সন থেকে আমাদের পরপর 3 বার, বছরে একবার করে আমাদের ভেরিফাই করা হয়। নমিনির কাগজপত্র নেওয়া হয়, কোনো থানায় হয়তো ডাক দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত নেওয়া হয়, কিন্তু এখনও অবধি কিন্তু আমাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়নি। আজ না কাল, কাল না পরশু অফিসে গেলে বলে আমাদের কাছে খবর নেই, খবর আসলে আমরা জানাবো। নেতাদের কাছে গেলে যে আমাদের কাছে কোনো খবর নেই, খবর আসলে আমরা আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু এই আজকাল করতে করতে 5টা বছর পেরিয়ে গেল। যেহেতু 5 বছরে আমাদের কিছু হলো না, বিভিন্ন আন্দোলন বিভিন্ন অনেক কিছু করেছিলাম আমরা, কিন্তু যেহেতু হলো না, আজকে আমরা সিদ্ধান্ত করছি যে অভিষেকও আসছে সামনের 11 তারিখ, যে 15 তারিখ অভিষেক ব্যানার্জি আসবে। এর আগে দিদির সঙ্গে দেখা করার জন্য আসছিলাম, তো দেখা করার জন্য পেয়ার দিলাম ডিএম অফিসে। পেয়ারের উত্তর না পাওয়ার আগেই আমাদেরকে ডিএম অফিস থেকে থানায় তুলে নিয়ে গেল। তো আজকে আমরা অভিষেকের সঙ্গে দেখা করার জন্য আমরা সিদ্ধান্ত করি নাই, আমরা সিদ্ধান্ত করলাম আমরা অনশনে আগের থেকেই আমরা ওই সাগরদিঘি পাড়েই বসে থাকি। আমরণ অনশন যেটাকে বলে, আমরা জল পর্যন্ত স্পর্শ করব। কতক্ষণ চালাবেন? কতক্ষণ বলতে আমরা যতক্ষণ না পর্যন্ত সদুত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালে। আমরা 5 বছর যাবৎ মমতা ব্যানার্জি আইসার আগত যে প্রতিশ্রুতি হামাকগুলাক দিছে যে কেএলও লিঙ্কম্যান এবং যারা অত্যাচারিত তারা ছাড়িয়া চলিয়ে আসবেন, মূল স্রোতে ফিরিয়ে আসবেন, তোমাকগুলাক চাকরির ব্যবস্থা করা হবে স্পেশাল হলুদ। কিন্তু 2টে ব্যাচ হওয়ার পরেও আজই অবধি আমার যে 151 জন, এই 51 জনের ফিয়ার হয়ে যাওয়ার পরেও আজই পর্যন্ত আমরা সঠিক খবর বা সঠিক নির্দেশ আমরা কিন্তু জানিবার পাই নাই, বা উপর লেভেল থেকেও কিছু কথা কওয়ার পাই নাই। আমরা বারবার ডেপুটেশন দিছি, অনাস্থান ধর্নায় বসেছি, কিন্তু তার সঠিক যে উত্তরখানা সেটা কিন্তু আমরা পাই নাই আজই পর্যন্ত। তার জন্য আমরা সব দিক চিন্তা করিয়া ভারতবর্ষের সংবিধান মানিয়া আজই আমরা আমরণ অনশনের জন্য আমরা এই জায়গাত বসেছি। যতক্ষণ পর্যন্ত সরকার লেভেল থেকে যদি কোনো প্রতিশ্রুতি বা লিখিত প্রতিশ্রুতি না আসে, তাহলে আমরা আমরণ এটি মরি যাবো, কিন্তু আমার যে কথা সে কথা অনুযায়ী আমরা উঠিব। কথা না দিলে পারে প্রবলমে আমরা আর পা দেব না। আমার উত্তর দেওয়া খাবে, উত্তর দেওয়ার জন্যই আজই বসা।